তো দেখ, এইটা হচ্ছে চ্যাপ্টার ইউনিট। তো এই চ্যাপ্টারে কি আছে না, এই চ্যাপ্টারে মেন জিনিস হচ্ছে জেনেটিক্স। ঠিক আছে, এই পুরো ইউনিটটাই হচ্ছে জেনেটিক্সের ইউনিট। ঠিক আছে, এখানে কোনো সায়েন্টিফিক নেমও নেই, কোনো কিছুই নেই, কিন্তু এখানে মেন ব্যাপার হচ্ছে জিন। ঠিক আছে, আমাদের বৈশিষ্ট্য, আমাদের যাবতীয় যা বৈশিষ্ট্য, আমাদের পুরো জীবজগতের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু এখানে আছে। ক্লিয়ার? তো এই বৈশিষ্ট্যর সাথে এবার বলতে পারিস যে এখানে বৈশিষ্ট্যর সাথে কি আছে, মানে কি এমন আছে। তো এখানে একটা টার্ম জানতে হবে যেটাকে আমরা ছোটবেলা থেকে জানছি, যেটাকে বলা হয় জিন। তাই তো? বা মোস্ট প্রিসাইজলি, মানে আরে ভালো করে, এটাকে বলা হয় জেনেটিক্স। ঠিক আছে, এই জেনেটিক্সটাকেই বলা হয় জিন তত্ত্ব। ক্লিয়ার? তো এই জিন তত্ত্ব কি, বা এই জিন তত্ত্ব কোথা থেকে এসছে? ঠিক আছে, জিনটা কেন এসছে? জিনটা এসছে কোথা থেকে? জিনটা এসছে যে আমাদের ক্রোমোজোম থেকে। ঠিক আছে, ক্রোমোজোম কোথা থেকে এসছে? ক্রোমোজোম এসছে হচ্ছে সেল থেকে। অ্যাকচুয়ালি এই অ্যারোগুলো কোন দিকে হবে? উল্টো দিকে হবে। ঠিক আছে, তো ছোট ছোট পার্ট করেই এই চ্যাপ্টারটা পুরো শেষ করব, কারণ একসাথে পড়ার কোনো মানে হয় না। একসাথে পড়াই যায়, বাট অল্প অল্প করলে মনে থাকবে বেশি। ঠিক আছে, তো ক্রোমোজোম একটানা লাগবে না বা একঘেয়েমি লাগবে না। সেলের একটা পার্ট, কিসের পার্ট সেটা আমি আর বলছি না, নিউক্লিয়াসের পার্ট। ঠিক আছে, তো এই ক্রোমোজোম থেকে কি আসে? জিন। ঠিক আছে, ক্রোমোজোমে অনেক কটা জিন থাকে। এই জিনটা কি? এই জিনটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কিছু একটা। ঠিক আছে, যেটা আমাদের ক্যারেক্টারিস্টিক্স হোল্ড করে। ক্লিয়ার? তো এই পুরো যে জিনিসপত্রগুলো, এই জিনিসপত্রগুলো কার কৃতিত্ব, মানে কার ক্রেডিটটা কার এই এত কিছু করার? ঠিক আছে, অনেকজনের ক্রেডিট আছে, বাট তোদের যেটা জানতে হবে, বা যেটা জানা দরকার ক্লাস 12-এ, সেটা হচ্ছে যে গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে, আমরা শর্টকাটে মেন্ডেল। ঠিক আছে, স্পেলিং নিয়ে ভাবছিস না। ঠিক আছে, এটাই এ। ঠিক আছে, অত পুরো নামও কেউ জানতে চাইবে না, কিন্তু সালটা জানতে লাগবে। ঠিক আছে, যে কবে উনি এত কিছু করেছে বা কিসের জন্য ইনি বিখ্যাত। ঠিক আছে, ইনি কি বলেছে? ইনি বলেছেন যে, ইনি শুধু এইটা বলেছেন। ঠিক আছে, এই টার্মটা বলেছেন, যেটা হচ্ছে হেরিডিটি। হেরিডিটি কি? হেরিডিটি হচ্ছে যে আহ, কি বলে এটাকে, বংশ। ঠিক আছে, বংশ পরম্পরায় যেটা, বংশের যে বৈশিষ্ট্য সেটা বাহিত হওয়া প্রত্যেকটা জেনারেশনে। ঠিক আছে, বৈশিষ্ট্য বাহিত হওয়া। ঠিক আছে, ইংলিশ বাংলা মিশিয়ে লিখছি। ঠিক আছে, নোটসটা তো অবভিয়াসলি করতে লাগবে এটার জন্য। ঠিক আছে, লিখে লিখে পড়লে বেশি মনে থাকবে। নেক্সট হচ্ছে যে কেন আমরা এটাকে পড়তে যাবো বা কোথা থেকে এলো সেটার গল্প তো আলাদা আছে, কিন্তু আরেকটা জিনিস জানতে হবে যে এই যে মেন্ডেল যিনি আছেন, ঠিক আছে, তাকে কি বলা হয়? তাকে জেনেটিক্সের জনক বলা হয়, বা ফাদার অফ জেনেটিক্স বলা হয়। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আসতে পারে, ফাদার অফ জেনেটিক্স। খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম। নেক্সট হচ্ছে যে এটা পড়ে আমাদের কি হবে? এটা পড়ে আমাদের অনেক কিছু লাভ হয়েছে, যে ওটা তখন যদি মেন্ডেল না শুরু করতো, ঠিক আছে, মেন্ডেল যদি না শুরু করতো, তাহলে কিন্তু কিছুই আসতো না, কিছুই চেঞ্জ হতো না। ঠিক আছে, আমরা যে আজকের এত বায়োটেক পড়ছি, ঠিক আছে, তারপর ডিএনএ পড়ছি, ডিএনএ, আরএনএ, ঠিক আছে, এত যে ভাইরাস নিয়ে খেলা করছি, বা ভাইরাস নিয়ে খেলা বলতে ইন সেন্স রিসার্চ করছি। ঠিক আছে, অল অল আর ক্রেডিটস টু মেন্ডেল। ঠিক আছে, এই মেন্ডেল, সরি ফর দ্য ইন্টারাপশন। তো এবার এই মেন্ডেলকে, হ্যাঁ অবভিয়াসলি যে মেন্ডেল সব কিছু করেছে তা না, মেন্ডেল মেনলি কাজ করেছে হচ্ছে হেরিডিটির ওপর। এই হেরিডিটি ব্যাপারটা কি, বা এই হেরিডিটির মানেটা কি? এটাকেই বলা হয় বংশগতি। ঠিক আছে, প্রত্যেকে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আমার যেমন আমিও মানুষ, তুইও মানুষ। ঠিক আছে, ঠিক আছে, তুইও কোনো একটা, তোরও কোনো একটা নিশ্চয়ই জাত হবে, আমারও একটা কোনো একটা জাত হবে। ঠিক আছে, এই যে বিভিন্ন রিলিজিয়ান বা কিছু একটা।
তো যাই হোক, ওখান থেকে মেন্ডেল কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। জাস্ট ইন্ট্রোডাকশন এটাই বলে, ঠিক আছে? এই চ্যাপ্টারে ইন্ট্রোডাকশনটা কেন পড়তে লাগে? বিকজ কাজে আসে, ঠিক আছে? শুধুমাত্র এই টার্মটা জানার জন্য যে ভাই মেন্ডেল ইজ নোন, ঠিক আছে? কেন মেন্ডেলকে জানা হবে। নেক্সট হচ্ছে যে জিনতত্ত্ব, ঠিক আছে, বা জেনেটিক্স। এই জেনেটিক্সটা কি? জেনেটিক্স হচ্ছে যে 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 জায়গায় বা যে একটা সাবজেক্ট, ঠিক আছে, সায়েন্সেরই একটা বা বায়োলজির একটা বা বলতে পারিস হোয়াট এভার, ঠিক আছে? তো এই পুরো জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স যেটা আছে, ঠিক আছে, লাইফ সায়েন্সের যে এটা একটা ডিভিশন বলতে পারিস, ঠিক আছে, জেনেটিক্স, ওয়্যার উই ডিসকাস অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, বিভিন্ন রাসায়নিকে, এইগুলো বোঝা গেল। তো এখানে কিছু আমাদের টার্মস জানতে হবে, ঠিক আছে? একটা একটা করে বলি যে কী কী টার্ম আমাদের জানতে হবে। 1 নম্বর হচ্ছে যে জেনেটিক্স, ঠিক আছে, একটা ভাগ, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে বংশগতি বা হেরেডিটি, হেরেডিটি বা বংশগতি, ঠিক আছে, আমি লিখবো না কারণ বইতেই সংজ্ঞা লেখা আছে। তো এই হেরেডিটি বা বংশগতিটা কি? এই হেরেডিটি বংশগতিটা হচ্ছে যে আমাদের আগের যে জেনারেশন ছিল, মানে ধর আমার বাবা মার থেকে কিছু বৈশিষ্ট্য আমি পেয়েছি, ঠিক আছে, আমার বাবা মার কিছু বৈশিষ্ট্য মিশিয়ে পেয়েছি, আবার কিছু বৈশিষ্ট্য আবার নতুন করে পেয়েছি, কিছু বৈশিষ্ট্য আবার যে কোনো একজনের পেয়েছি, ঠিক আছে? এই যে বৈশিষ্ট্যটাকে ট্রান্সফার হওয়া, ঠিক আছে, জেনারেশন টু জেনারেশন, ঠিক আছে? তো এই জেনারেশন টু জেনারেশন এই যে ট্রান্সফারটা হচ্ছে সেটাকে বলা হয় হেরেডিটি, মানে জেনেটিক ইনফরমেশন ট্রান্সফার্ড জেনারেশন টু জেনারেশন, ঠিক আছে? এটা একটু বুঝে নিতে হবে। ক্লিয়ার? নেক্সট টার্মটা কি? নেক্সট টার্মটা হচ্ছে যে লোকাস। তার আগে তো আরেকটা জিনিস জানতে হবে যেটাকে বলা হয় লোকাসের আগে জিন, ঠিক আছে? বইতে যেমন আছে সেরকমভাবেই আমি চেষ্টা করছি পড়ানোর, ঠিক আছে, পরপর। তো জিন, জিন কি? জিন হচ্ছে, আমরা বলতে পারি জিন হচ্ছে এমন একটা জিনিস বা জিন হচ্ছে এমন একটা অংশ, যে অংশটা কি হয় না, যে অংশটা রেসপন্সিবল বা দায়ী আমাদের বিভিন্ন ক্যারেক্টারের জন্য, ঠিক আছে? অনেক কটা জিন হতে পারে। আমরা হাঁটা চলার জন্য একটা জিন হতে পারে, আই বল মানে চোখের যে কালার, সেই কালারের জন্য একটা হতে পারে, ভয়েস, আমরা ছেলে কি মেয়ে সেটার জন্য আলাদা হতে পারে, ঠিক আছে? সেটা পরে আসবো, যেটা ক্রোমোজোমের রে, ঠিক আছে? বিভিন্ন আমার গায়ের রঙের জন্য একটা জিন হতে পারে, ঠিক আছে? বিভিন্ন জিন হতে পারে, যেটা কি হয় না, ইউনিট অফ ক্রোমোজোম বলতে পারিস, ঠিক আছে? তো মাল্টিপল ক্যারেক্টারিস্টিক্স কনসিস্ট অফ ওয়ান জিন, বা একটা ক্যারেক্টারিস্টিক্সের জন্য মাল্টিপল জিন থাকতে পারে, সেটাও আলাদা আলাদা। বাট এখন আপাতত জানতে হবে যে জিনটা কি। জিনটা হচ্ছে একটা ইউনিট হুইচ ডিসাইডস, ডিসাইডস দি ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? শুধু মানুষের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই কিন্তু হয়, ঠিক আছে? পুরো জীব, যে কোনো জীবের ক্ষেত্রেই কিন্তু জিনটা ফ্যাক্টর। নেক্সট হচ্ছে যে লোকাস, ঠিক আছে? এই লোকাসটা কি? লোকাসটা হচ্ছে, লোকাসটা কার মধ্যে আছে সেটা জানতে হবে। লোকাস মানে একটা টার্ম জানিস, যেটাকে বলা হয় লোকালিটি। এই লোকালিটি কোথাকার লোকালিটি? এটা হচ্ছে যে ইজ এ পার্ট অফ ক্রোমোজোম, ঠিক আছে? কেন ক্রোমোজোম? কারণ ক্রোমোজোমে অনেক কটা ক্যারেক্টারিস্টিক্স থাকে। ক্রোমোজোম এরকম এরকম কয়েলড, হাইলি কয়েলড নিউক্লিওটাইড বা নিউক্লিয়ার এলিমেন্ট থাকে, ঠিক আছে? তো হাইলি কয়েলডের মধ্যে কিন্তু প্রত্যেকটা জিন থাকতে পারে, ঠিক আছে? জিন কিরকম ভাবে থাকবে? জিন এই জায়গায় থাকতে পারে, আবার এই জায়গায় থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে, ঠিক আছে? তো এই জায়গাগুলোকে বলা হয় লোকাস, ঠিক আছে? তো প্রত্যেকটা লোকাসের, প্রত্যেকটা জিনের কিন্তু আলাদা আলাদা পার্টিকুলার লোকাস থাকবে, ঠিক আছে? এটাকে বলা হয় লোকাস। নেক্সট হচ্ছে আরেকটা টার্ম এই সাইডে লিখছে, যেটাকে বলা হয় অ্যালিল, ঠিক আছে? আর লোকাসের বাংলা লোকাসই আছে, ওটা দেখে নিস, আমি আর লিখলাম না। অ্যালিলটা কি? অ্যালিলটা হচ্ছে যে যখন একই লোকাসে, ঠিক আছে, দুটো আলাদা আলাদা
জিন থাকবে কিন্তু তারা পরস্পরের বিপরীত, ঠিক আছে, সেম ক্যারেক্টারিস্টিক্স হোল্ড করে কিন্তু বিপরীত, ঠিক আছে, সেটাকে বলা হয় অ্যালিল। কীরকমভাবে? সেই জিনটাকে বলা হয় যে জিনটা কী হয় না, একে অপরের অপোজিট। মানে হচ্ছে আমি স্টুডেন্ট, তুই তুই স্টুডেন্ট, আমি টিচার, বা খাতা পেন, ঠিক আছে, বা পেন্সিল ইরেজার, খাতা পেন না, পেন্সিল ইরেজার, ঠিক আছে, পেন্সিল ইরেজারের কাজ কি? বোথ আর ইনভলভ ইন রাইটিং, ঠিক আছে, কারেকশন। তো এখানে হচ্ছে এটাই যে এদেরকে একসাথে অ্যালিল বলা হবে। যদি ইন্ডিভিজুয়াল থাকে দেন তারা অ্যালিল নয়, ঠিক আছে, তারা জিন। ক্লিয়ার? তো অ্যালিল যখন কি হয় না, যে কখন তাকে মাল্টিপেল বলা হবে, ঠিক আছে, মাল্টিপেল অ্যালিল যখন মোর দ্যান 3 থাকবে, অর 3, বিকজ অ্যালিল অলওয়েজ দুটো একসাথে থাকে, টু জিনস, টু অপোজিট ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, অপোজিট ক্যারেক্টারিস্টিক জিনস আর স্টেট টুগেদার। বোঝা গেল? নেক্সট এর পরের টার্ম কি আছে? এর পরের টার্ম হচ্ছে যে বিভিন্ন রকম এক্সাম্পলস আছে, ঠিক আছে, অ্যালিলের বিভিন্ন রকম এক্সাম্পল আছে। যেমন হচ্ছে খুব কমন, বা কমন ঠিক না, কমন হচ্ছে যে কম্পিটিটিভ এতে এবিও ব্লাড সিস্টেম, ঠিক আছে, এটা নেক্সট পার্ট আমরা পড়বো, যেটা হচ্ছে এবিও ব্লাড সিস্টেম। এটাও কিন্তু জিনের উপর ডিপেন্ড করে, আইএ আর আইবি। এবার বলবি যে ও কোথায় গেল, তাহলে তো একটা কোশ্চেন আসছে, ও যখন আইএ আইবি কোনোটাই থাকবে না, ঠিক আছে, তখন সেটাকে বলা হবে আই নট বা আই জিরো, ঠিক আছে। তো এটা কি হয় না, এটা হচ্ছে রিসেসিভ একটা ঠিক আছে, এটা পরে আসছি, বাট এইগুলো হচ্ছে কি হয় না, অ্যালিল, ঠিক আছে, এরা তিনজনে কিন্তু অ্যালিল, এটাকে বলা হয় মাল্টিপল অ্যালিল, ঠিক আছে। আর আরেকটা তো কমন জিনিস ছোটোবেলা থেকে পড়ে আসছি, সেটা লম্বা, এটা ছোট, ঠিক আছে। যদি এটা প্রকট হয়, বা প্রকট বা এই টার্মটা আসছি, যদি এটা হয়, তাহলে এটাকে বলা হবে ছোট গাছ বা স্মল বা ডোয়ার্ফ বলা হয়। এই টার্মগুলো জানা উচিত, নাট বেঁটে, ঠিক আছে। আর এটা হচ্ছে ডবল টি, যেটা হচ্ছে টল, ঠিক আছে, বা লম্বা। বোঝা গেল? তো আসছি এটার অ্যালিল, যখন একটা জিনিস জানতে হবে যেটাকে বলা হয় প্রকট, ঠিক আছে। প্রকটটা কি? প্রকটটাকে ইংলিশে বলা হয় ডমিনেন্স। এবার এই টার্মটার সাথে কিন্তু একটা ম্যাচিং আছে, ডমিনেন্স। ডমিনেন্স মানে হচ্ছে আধিপত্য, ঠিক আছে, আধিপত্য মানে হচ্ছে জোর খাটানো, ঠিক আছে। কিরকম জোর খাটানো? জোর খাটানো হচ্ছে যে যদি অবভিয়াসলি দুটো সেম জিন, ঠিক আছে, বা অ্যালিল, ঠিক আছে, তো এখানে ডমিনেন্সের কোনো ব্যাপার নেই, ঠিক আছে, বোথ আর ইকুয়াল, তাহলে এখানে কোনো রকম ডমিনেন্স দেখা যাবে না, এখানে লম্বাটাই লম্বা দেখা হবে। কিন্তু আমরা ছোটোবেলায় পড়েছি ক্যাপিটাল টি স্মল টি, এটা কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু বাইরে থেকে আমরা কি দেখি, এটা লম্বা, ঠিক আছে। এই লম্বাটাকে বলা হবে, কারণ এখানে দেখ, এখানে হচ্ছে যে ডম ছোট টিটার ওপর কে ডমিনেট করছে, টি, তাহলে টি ডমিনেটিং ওভার স্মল টি। বোঝা গেল? তার মানে এটাকে বলা হয় ডমিনেন্স। তাহলে এখানে কে ডমিনেন্স করছে কার ওপর? এখানে ক্যাপিটাল টি করছে এর ওপর, ছোট টির ওপর বা স্মল টির ওপর। সেরকমই এবিও ব্লাড সিস্টেমও তাই। এবিও ব্লাড সিস্টেম কিরকম? এ এ যদি থাকে তখন কিন্তু আই এ হবে, ঠিক আছে, আই এ দুটো হতে হবে, ঠিক আছে, আবার আই এ আই ও হতে পারে, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে ডমিনেন্সের আন্ডারে পড়ে যাচ্ছে। তারপর ওটা কিন্তু আলাদা, ওটাতে দুটোই ও হতে হবে, বিতে আই বি আই ও, ঠিক আছে, এটাকে বলা হবে, এটাতেও কিন্তু সেম জিনিস, ডমিনেন্স চলে যাচ্ছে, আর আলাদা তো আই বি, একটা আছে আই বি আছে, ঠিক আছে। এরপরে আরেকটা হয়তো মনে আসতে পারে যে হ্যাঁ, তাহলে এখানে যদি আই এ আর আই বি হতো তখন কি হতো? তখন এ বি ব্লাড গ্রুপ হতো, ঠিক আছে। এইটাকে কি বলা হয় সেটাও আসছে একটু পরে। তো এখানেই আরেকটা জিনিস বলে দিই, এইখানে এই ছোট টিটা হচ্ছে কি, ছোট টিটা হচ্ছে প্রচ্ছন্ন, ঠিক আছে, বা রেসেসিভ, মানে হচ্ছে যে চাপা, চেপে দেওয়া, ঠিক আছে।
যে চেপে যাচ্ছে, ঠিক আছে, প্রকট হয় না, সেটাকে বলা হয় রিসেসিভ। তো মেন্ডেলের রেসপেক্টে দু রকমের ক্যারেক্টারিস্টিক্স বোঝা গেছে, কিন্তু আদৌ মেন্ডেলের টাইমে কিন্তু অতগুলো ক্যারেক্টারিস্টিক্স বোঝা যায়নি, কারণ মেন্ডেল একটা জায়গায় কনফিউজ ছিল। কোন জায়গায়? যে জিনের দিক দিয়ে। কারণ উনি একটা কিছু একটা বলেছিলেন, সেটাই পরবর্তীকালে জিন নামকরিত, মানে নাম হয় তার, ঠিক আছে। তো এখানে একটা জিনিস জানতে হবে যেটাকে বলা হয় জিনোটাইপ, ছোটবেলায় পড়েছি। আর এটা হচ্ছে ফিনোটাইপ। কীরকম? জিনোটাইপ হচ্ছে যতগুলো টাইপের জিন থাকবে, ঠিক আছে, অল জিনস। আর ফিনোটাইপ কি? আউটসাইড, আউটসাইডেড অবজারভেশন, ঠিক আছে। এটা এত কঠিনের কি, যে আউটসাইডেড অবজারভেশন মানে হচ্ছে বাইরে থেকে যেটা আমরা দেখছি, যেটা প্রকাশ পাচ্ছে, সেটাই হচ্ছে ফিনোটাইপ, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে আরেকটা টার্ম যেটাকে বলা হয় মোনোহাইব্রিড, ঠিক আছে। মোনোহাইব্রিড কখনোই সংকর হয় না, ঠিক আছে। আমরা ইন্ডিভিজুয়ালি কখনোই মোনোহাইব্রিডকে করতে পারি না, কিন্তু নিয়ম কি, নিয়ম বা থিওরি কি বলে? থিওরি বলে হচ্ছে যে যখন শুধুমাত্র অনলি ওয়ান ক্যারেক্টার ইনভলভড, ঠিক আছে, মোনোহাইব্রিড ক্রস বলা হয়, ঠিক আছে। দুটো ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে মোনোহাইব্রিড ক্রস মানে হচ্ছে অনলি ওয়ান ক্যারেক্টার নিয়ে কাজ হবে, ঠিক আছে, নিয়ে কাজ হবে, বোঝা গেল? তো অনলি ওয়ান ক্যারেক্টার নিয়ে কাজ হবে। আর ডাইহাইব্রিড কী হবে? দুটো ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কাজ হবে, ঠিক আছে। দুটো ক্যারেক্টারিস্টিক্স কীরকম? দুটো একটা ক্যারেক্টারিস্টিক্স যেমন হচ্ছে যে দুটো বিভিন্ন অ্যালিলকে নিয়ে কাজ হবে, ঠিক আছে, মানে দুটো আলাদা আলাদা লোকাসে অবস্থিত, এদের নিয়ে কাজ হবে। নেক্সট হচ্ছে যে আরেকটা কি জানতে হবে, যেটা হচ্ছে জেনারেশন, একটা টার্ম। জেনারেশনটা কি? জেনারেশনটা হচ্ছে জনু, ঠিক আছে। জনু দুটো হয়, একটা হচ্ছে প্যারেন্টাল, এটা একটাই হয়, যেটাকে পি বলা হবে। আর একটা হচ্ছে তারপরে হচ্ছে যে ফিটাল বা কি বলে ওটাকে, অপত্য জনু, ঠিক আছে। প্যারেন্টালটা হচ্ছে, প্যারেন্টালটা কি হবে? প্যারেন্টালটা হচ্ছে প্যারেন্টালই লেখা আছে মনে হচ্ছে, ঠিক আছে। উম, এটা তো দেয়নি, কিন্তু এটা হচ্ছে জনিত্রী, জনিত্র, জনিত্র কিছু একটা, ঠিক আছে। প্যারেন্টাল, ফাইটাল। তো ফাইটালে কি হয় না, ফাইটালে অনেক কটা হতে পারে, F1 জনু হতে পারে, F2 জেনারেশন হতে পারে, F3 জেনারেশন হতে পারে, ঠিক আছে। বাট পি একটাই হয়, সেই জন্য পিটাই হবে। P1 2 যেখানে আছে সেটা না মানলেও চলবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে এই F2টা কাদের? F2-র আবার প্যারেন্টালকে এটা, F3-র প্যারেন্টাল হচ্ছে F2, বোঝা গেল? নেক্সট আরেকটা জিনিস আমাদের জানতে হবে যেটাকে বলা হয় পুনেট স্কোয়ার। পুনেট স্কোয়ারটা কি? পুনেট স্কোয়ারটা হচ্ছে যে এমন একটা একটা বিজ্ঞানী, ঠিক আছে, তো সি পুনেট কিছু একটা, তো উনি একটা কি বের করেছেন, উনি বের করেছেন যে ক্যারেক্টারিস্টিক্স, কীভাবে আমরা বুঝবো যে কোন ক্যারেক্টারিস্টিক্সটা কার মধ্যে কীভাবে গেছে, ঠিক আছে। এই যে আমরা ছোটোবেলায় এটা করতাম না, টি টি, ঠিক আছে, টি টি না, এটা হচ্ছে ছোটো টি, ছোটো টি, ঠিক আছে, হোয়াট এভার। এই যে জিনিসটা করলাম এটাকে বলা হয় পুনেট স্কোয়ার, ঠিক আছে। এই যে স্কোয়ার ফর্মে যেটা করলাম, এটার বড় ভার্সনে আছে, এটা কি, এটা এটা কোন এর জন্য? মোনো হাইব্রিড, বোঝা গেল? আর আরেকটা যেটা আছে, যেটা এটা রেশিও কি হয়, জিনোটাইপের জি দিচ্ছি, জিনোটাইপ হচ্ছে কি হতে পারে, 2:, কি মনে নেই, 1:2:1, ঠিক আছে। এটা হচ্ছে এই দুটো হচ্ছে এইরকম দুটো জন্মায়, ঠিক আছে। বাকি এটা হয় স্মল টি, আর এটা হয় ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি। আর ফিনোটাইপ কি? ফিনোটাইপ হচ্ছে, বা এফ দিচ্ছি, ওটা অ্যাকচুয়ালি ফিনোটাইপ পিএইচ হবে, ঠিক আছে, যেটা হচ্ছে 3:1, বোঝা গেল? তো আরেকটা জিনিস জানতে হবে যেটা হচ্ছে এবার মেন আসি যে মেন্ডেলের যে এক্সপেরিমেন্ট, ঠিক আছে, এক্সপেরিমেন্ট অফ মেন্ডেল।
তো এক্সপেরিমেন্ট অফ মেন্ডেল কি বলেছে? এক্সপেরিমেন্ট অফ মেন্ডেল কিন্তু দু রকমের সূত্র বলেছে, ঠিক আছে? তো দু রকমের সূত্র মুখস্থ করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? তো আগে সূত্র দেখি, তারপরে আরও ডিটেলস বলবো। যেটা হচ্ছে যে একটা টার্ম জানতে হবে যেটাকে বলা হয় যে হাইব্রিড স্পিসিস, ঠিক আছে, বা সংকর জীব। তো এই সংকর জীব কি হয় না, এই সংকর জীবের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আলাদা আলাদা একসাথে মিশ্রিত হয় না, ঠিক আছে? তো এটা মেন্ডেল বলেছিল। কি বলেছিল? যে বিপরীত ধর্ম যে অ্যালিলগুলো আছে সেগুলো মিশ্রিত হয় না, আর একসাথে থাকে কিন্তু আলাদা আলাদাভাবে থাকে, ঠিক আছে? আর এক একটি মানে জনন কোষ যেটা আছে সেটাকে বলা হয় যে একটা একটা বৈশিষ্ট্য ঢোকে। সেটা কি? ঠিক আছে, কীরকমভাবে? সেটা হচ্ছে যে ফার্স্টে কি হলো না, সেলফ পলিনেটেড করালো। আর কি গাছকে নিয়ে করালো সেটাও আসছে, ঠিক আছে? ফার্স্ট লটা ধরে নিতে হবে, যেটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন, বা বাংলায় কোনো টার্ম নেই, তো এটাকে বলা হয় ল অফ সেগ্রিগেশন বা পৃথকীকরণ সূত্র, যা মনে হয়, ঠিক আছে? তো এটা কিসের জন্য? এটা হচ্ছে মোনোহাইব্রিড। ফার্স্টে কোন গাছকে নিয়েছিল এবং কেন নিয়েছিল সেটারও কোশ্চেন আসে, ঠিক আছে? আর কী কী বৈশিষ্ট্য নিয়েছিল সেটাও আসে। তো মেন্ডেল এই গাছটাকে নিয়েছিল, মটরশুঁটি, ঠিক আছে? পি, 7টা ক্যারেক্টার নিয়েছিল, 7 ক্যারেক্টার। কি কি? খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা হচ্ছে শেপ অফ সিডস। 2 নম্বর যেটা হচ্ছে, ঠিক আছে, ওইভাবে না পড়িয়ে অন্যভাবে পড়ায়, ওয়েট। একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে কালার, ঠিক আছে? আর একটা হচ্ছে যে শুঁটি বা পড বলে যেটাকে, ঠিক আছে? এটারও কালার, আর একটা হচ্ছে শেপ। নেক্সট আসছে কি? নেক্সট আসছে হচ্ছে যে ফুল বা ফ্লাওয়ার, ঠিক আছে? ফ্লাওয়ারের দুটো জিনিস আমাদের পড়তে হবে, একটা হচ্ছে পজিশন, কোথায় আছে, অ্যাক্সিয়াল না এ, ঠিক আছে, নাকি একদম বাইরে। আর একটা হচ্ছে যে কালার, ঠিক আছে, যেটা ছোটোবেলাতেও পড়া হয়েছে। আরেকটা হচ্ছে যে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আমাদের পড়তে হবে, যেটা হচ্ছে লেন্থ অফ দ্য স্টেম, যেটাকে বলা হয় লেন্থ, ঠিক আছে? আমাদের এই কটা জানতে লাগবে। কিভাবে? এটার মধ্যে শেপের মধ্যে আবার দুটো আছে, একটা হচ্ছে রিঙ্কলেড বা কোঁচকানো, ঠিক আছে, আর একটা হচ্ছে রাউন্ড, যেটাকে ক্যাপিটাল আর বলবো, আর একটা রিঙ্কেলড বা কোঁচকানো স্মল আর। কালার কি? কালার হচ্ছে, একটার হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ইয়েলো, তাই তো? ছোটবেলায় পড়েছি। একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, আর একটা হচ্ছে স্মল ওয়াই। নেক্সট হচ্ছে পড। এটা নিয়ে অতটাও কম ডিসকাশন হয়েছে, ঠিক আছে, কম এক্সপ্লেনেশন হয়েছে, বাট ইনি কিন্তু 7টা ক্যারেক্টারিস্টিক্স নিয়েই কিন্তু হয়েছিল, ঠিক আছে? এটাও একটা কারণ যে মটরশুঁটি কেন, মটরশুঁটি বা পিকে কেনই, মটরশুঁটি না, অ্যাকচুয়ালি মটর গাছ, ঠিক আছে, মটর গাছকেই কেন বেছে নিয়েছিলেন মেন্ডেল, ঠিক আছে? তো পরের কালার কি? পরের কালার হচ্ছে যে একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ইয়েলো। আর শেপ কি? একটা হচ্ছে চওড়া, আর একটা হচ্ছে কুঞ্চিত, ঠিক আছে? শেপটা কি? একটা ফ্ল্যাটেড বা ফ্ল্যাটেন্ড, ঠিক আছে, আর একটা হচ্ছে রিঙ্কেলড। আর এগুলো শর্টকাট না জানলেও চলবে, ঠিক আছে, কারণ দরকার নেই অতটা। কনস্ট্রিক্টেড, ইনফ্ল্যাটেড, ঠিক আছে, আই, স্মল আই, ক্যাপিটাল আই। আর খাটাশটি সবুজ আর হলুদ, গ্রিন অ্যান্ড ইয়েলো, ঠিক আছে? ফ্লাওয়ারের পজিশন অ্যাক্সিয়াল, আর একটা হচ্ছে টার্মিনাল,
ধারে হবে নাকি ডালের মধ্যে মধ্যে? ঠিক আছে, ডালের মধ্যে মানে ওই প্রশাখার মধ্যে মধ্যে। ঠিক আছে, তো কালারের মধ্যে দুটো আছে। ঠিক আছে, সিডসের কালার, যেটা হচ্ছে কালারের, দেখ কালারের দুটো আছে, একটা হচ্ছে ভায়োলেট, একটা হচ্ছে হোয়াইট। তো এখানে কোনগুলো প্রচ্ছন্ন সেগুলো আমি বলে দিচ্ছি। স্টেম হচ্ছে দু রকম। ঠিক আছে, একটা হচ্ছে লম্বা, যেটা নিয়ে আমরা ডিসকাস করব, আর একটা হচ্ছে ডোয়ার্ফ বা নাটা। ঠিক আছে, স্মল, এটাকে স্মল টি দিয়ে, এটাকে ক্যাপিটাল টি। এই কয়েকটা জিনিস কিন্তু জানতে লাগবে। নেক্সট হচ্ছে যে রিসেসিভ যেগুলো, সেগুলো আন্ডারলাইন করে দিচ্ছি। রিসেসিভ কোনগুলো? রিসেসিভ অবভিয়াসলি আমরা এটা জানি, এটা জানি, এটা জানি, কারণ আমরা এটা ছোটবেলা থেকেই পড়ে আসছি। বাকিগুলোর কি কি জানতে হবে? যেটা হচ্ছে যে রিঙ্কেলড বা কনস্ট্রিক্টেড, এটা কনস্ট্রিক্টেড। ঠিক আছে, কনস্ট্রিক্টেড, এটার হচ্ছে যে গ্রিনটা হচ্ছে রিসেসিভ, সরি, ইয়েলোটা রিসেসিভ, ওটার গ্রিন। আর এটা, এটা হবে না। ওয়েট ওয়েট ওয়েট, টার্মিনালটা হচ্ছে রিসেসিভ, ভায়োলেটের মধ্যে হোয়াইটটা হচ্ছে রিসেসিভ মানে প্রচ্ছন্ন, এটা। ঠিক আছে, তো মেন্ডেল এটাই বলেছিল। মেন্ডেল বলেছিল যে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স আলাদা আলাদাভাবে কোনোদিন মিশে যাবে না, মিক্স হবে না। ঠিক আছে, তো এটাকেই বলা হয় পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন। তো প্রত্যেকটা বৈশিষ্ট্য এক হয় না, এটাই মেন। ঠিক আছে, এখানে আর কিছু ডিসকাশনের নেই। ঠিক আছে, তো পুনেট স্কোয়ার পড়তে হবে। ঠিক আছে, মনোহাইব্রিড যেহেতু, আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে ভাববো, যেটা হচ্ছে P1 বা পিতে আমরা কি নেবো? একটা ছোট গাছ নেবো আর একটা বড় গাছ নেবো। ঠিক আছে, তার আগে বলে দিই কি কির জন্য মেন্ডেল রিজন টু চুজ পি। ঠিক আছে, কেন? বিকজ হচ্ছে যে এদের লাইফ স্প্যান খুবই কম, যার ফলে কি হয় না, সারা অল্প টাইমে বেশি অনেক কটা জেনারেশন ইনি এক্সামিন করতে পেরেছিল। ঠিক আছে, বা এক্সপেরিমেন্ট করতে পেরেছিল। ঠিক আছে, দুই হচ্ছে যে আম, যে কোনো জায়গায় মানে নর্মাল গ্রাউন্ড বাগানে হয়ে যায়। ঠিক আছে, একটা হচ্ছে যে স্মল লাইফ স্প্যান, এগুলো আসতে পারে, তাই জেনে রাখা ভালো। নেক্সট হচ্ছে যে ইজি টু গ্রো। ঠিক আছে, সিম্পল সিম্পলভাবে মনে রাখতে লাগবে। ঠিক আছে, আরও অনেক কিছু আছে যেগুলো পড়ে নিতে হবে। ঠিক আছে, আরে হচ্ছে সেলফ পলিনেট করতে পারে। ঠিক আছে, এটার আগে আসে এটা। ঠিক আছে, এটার মধ্যে যে কোনো একটা এ হবে, যেটা হচ্ছে টি, আর এটা হচ্ছে টি। ঠিক আছে, তো এটা থেকে G1 কি হবে? দুটো জনন কোষ পাবে, একটা হচ্ছে বড় টি, একটা হচ্ছে স্মল টি। ঠিক আছে, তো এই G1টা, জেনারেশন ওয়ানটা থেকে আমরা F1 পাবো। ঠিক আছে, এটা মুছে নিচ্ছি। এই F1টা কি পাবো? এই F1টা কোথা থেকে পাবো? এটা কিন্তু সেলফ পলিনেট করেই পাবো, মানে এদের কোনো রকম ক্রস হবে না। ক্রস কাকে বলে? ক্রস হচ্ছে যে ডিফারেন্ট জীবের ক্ষেত্রে। ঠিক আছে, ডিফারেন্ট জীব সেম ক্যাটাগরির হতে পারে, দুটো সেম গাছ কিন্তু আলাদা হতে হবে, এক গাছের ফুল নয়। ঠিক আছে, তো এই জেনারেশন ওয়ানটা কি হবে? তাহলে দুটোই সমান হবে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এইটা। ঠিক আছে, এদের থেকে দুটো করে পাবো, একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা হচ্ছে স্মল টি, একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা হচ্ছে স্মল টি। তো এদেরকে যদি সেলফ পলিনেটেড করা হয়, এদের থেকে দুটো পাওয়া যাবে, এটা হচ্ছে G2। ঠিক আছে, মানে হচ্ছে জনন কোষ। ঠিক আছে, এদের গ্যামেট যেটাকে বলা হয়। ঠিক আছে, পাতিকথা। তো এই জনন কোষে কি কি থাকবে? এই দুটো করে থাকবে। ঠিক আছে, এদের এবার পুনেট স্কোয়ার বানাতে লাগবে। ঠিক আছে, এটাকে ধরে নিচ্ছি মেল, এটাকে ধরে নিচ্ছি ফিমেল। ঠিক আছে,
তো যেরকম বসিয়ে যাব, ছোটবেলা থেকে করে এসেছি, ভালো করে দেখ এখানে, এটা একটা, এটা একটা, তার মানে বলতে পারে যে 25% ফিনোটাইপের দিক দিয়ে, জিনোটাইপের দিক দিয়ে কিন্তু উম, একই জিনিস ছোটবেলা থেকে পড়ে আসি, তাই অত ডিটেলে যাচ্ছি না। 25% হচ্ছে স্মল টিটি আর ক্যাপিটাল টিটি এটা, আর বাকি যে 50% সেটা হবে হচ্ছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে। আর ফিনোটাইপ কি, ফিনোটাইপের একটা জিনিস আমাদের বুঝতে হবে, যেটা হচ্ছে যে এটা হচ্ছে, এইটা হচ্ছে প্রচ্ছন্ন। তার মানে কি, আমি কিন্তু তিনটার ক্ষেত্রেই লম্বা দেখতে পারবো, আর একটার ক্ষেত্রে নাটা দেখতে পাবো। ঠিক আছে, এটা হবে হচ্ছে টল, এটাও টল হবে, এটাও টল হবে, আর এটা ডোয়ার্ফ হবে। বোঝা গেল? এই হচ্ছে মেন্ডেলের ফার্স্ট ল। ঠিক আছে, সেকেন্ড ল সেকেন্ড পার্টে থাকবে, আর তার সাথে আরো কিছু ডিটেলসও থাকবে। ক্লিয়ার?